নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো বিডিও অফিসে একটা নিয়োগের সম্বন্ধে, যেখানে তো কিন্তু তোমাদের কোনো রকম কোনো আবেদন মূল্য লাগছে না, এবং তোমরা কিন্তু ন্যূনতম 12 ক্লাস অর্থাৎ 12 পাস করেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে আবেদন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এবং তোমরা কিন্তু তোমাদের নিজের ব্লকে চাকরিটা পেয়ে যাচ্ছ। তো এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বললে কি, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো প্রথমে তোমরা দেখে নেবে তোমাদের ভ্যাকান্সি ডিটেল। তোমাদের কিন্তু প্রথমে নিয়োগ করা হচ্ছে কিন্তু বীরপাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বুন্দাপানি এবং লঙ্কাপাড়া। তো দেখতে পাচ্ছ তোমাদের বীরপাড়ায় 4টে, বুন্দাপানিতে 6টা এবং লঙ্কাপাড়ায় কিন্তু 4টে ভ্যাকান্সি আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের অবশ্যই কিন্তু স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিতে হচ্ছে। তো সেটা কিন্তু এমপি তরফ থেকে হতে পারে বা জেলা পরিষদের তরফ থেকে হতে পারে। তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দার একটা প্রুফ দিতে হচ্ছে, যেটা 6 মাসের। তো এজ প্রুফ দেখে নাও যে তোমাদের এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 সার্টিফিকেটও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তো তোমরা এজ প্রুফের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড দিতেই পারছো। তো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না হলে দরকার নেই। তো আইডি প্রুফের জন্য তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো প্যান, আধার, ভোটার কার্ড। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যা সার্টিফিকেট আছে ক্লাস 12 পর্যন্ত, সেই সমস্ত সব সার্টিফিকেটই তোমরা কিন্তু এখানে প্রোভাইড করছো। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, তারপর ভাইবা। তো 90:10 অনুপাতে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে, অর্থাৎ 90% হচ্ছে মার্কস তোমাদের রিটেন টেস্ট এবং 10% হচ্ছে ইন্টারভিউতে। তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে সিলেবাস, যে রিটেন টেস্ট হবে তার সিলেবাস কী আছে, তার জন্য দেখতে পাচ্ছি 150 ওয়ার্ডের একটা এসে লিখতে হচ্ছে, যেটা হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের 15 মার্কস আছে। অ্যারিথমেটিকটা থাকছে কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড, যেটা 20 মার্কস থাকছে। নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওমেন, যেটা হচ্ছে 15 মার্কস থাকছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের 20 মার্কস। জেনারেল নলেজ থাকছে 20 মার্কস এবং ভাইবা, যেটা হচ্ছে 10 মার্কস। তো এখানে টোটাল তোমাদের একটা 100 মার্কসের কিন্তু এক্সাম হচ্ছে। তো তোমাদের এখানে হায়েস্ট এজ তোমরা 65 ইয়ার পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে তোমাদের বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো এরপর আমি তোমাদের সঙ্গে কথা বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে, যেটা হচ্ছে ক্লাস 12 পাস করতে হচ্ছে। অর্থাৎ তোমরা যদি ক্লাস 12 পাস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারছো, এবং ক্লাস 12-এর থেকেও যদি হায়ার স্টাডি করে থাকো তাহলে তোমরা একটু বেশি কিন্তু প্রেফারেন্স পেয়ে যাচ্ছ। তো এজ তোমরা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যেমন ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে তোমাদের কিন্তু এজটা ক্যালকুলেট হচ্ছে কিন্তু 1/1/2024 অনুযায়ী। তো তোমাদের কিন্তু রেসিডেন্স হতে হচ্ছে, যেটা একটু আগেই বললাম, যে তোমাদের বীরপাড়া বা বুন্দাপানি বা লঙ্কাপাড়া, এই যে পঞ্চায়েতের জন্য তোমরা আবেদন করছো সেই পঞ্চায়েতে কিন্তু তোমাদের কিন্তু এখানে স্থায়ী বাসিন্দা হতেই হচ্ছে। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমাদের কিন্তু এখানে 20/3/2024, অর্থাৎ 20/2/2024, যার অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে 20/3/2024 বিকেল 5:30। এর মধ্যে কিন্তু তোমাদের এখানে অবশ্যই অ্যাপ্লাইটা করে ফেলতে হচ্ছে। এবং বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগছে না, এবং তোমরা যে অ্যাপ্লাই করলে তার একটা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দিচ্ছ। তো তোমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই ICTS আলিপুরদুয়ার, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করছো। আর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান করে বেরোচ্ছে, সেই ডেটটাও দিয়ে দিয়েছে এবং তোমাদের নোটিফিকেশান নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে কিন্তু আলিপুরদুয়ার জেলার তরফ থেকে। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশানটা কবে হবে সেটাও, সেই ডেটটাও কিন্তু এখানে পাবলিক করে দিয়েছে। তো অর্থাৎ তোমাদেরকে টেন্টেটিভ রিটেন এক্সামিনেশান ডেট, যেটা হচ্ছে 30/6/2024। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও সম্বন্ধে তোমাদের কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।